जेपीएम सर। हाँ जी। तो ये सर से मिलो, ये है जेपीएम सर, जिला परिषद मेंबर, लॉन्गचंग डिस्ट्रिक्ट, लॉन्गचंग ब्लॉक का। आ जाओ। तो मैं सर के वजह से अभी एक काईमोई गांव पे हूँ, काईमोई गांव घूम रहा हूँ सिर्फ इस सर के वजह से। सर मैडम को बोल दिया था कि काईमोई विलेज आने का कोई व्यवस्था करो, उसके बाद मैं यहाँ पर आया तो अच्छे से घुमा मैं। और सर को बहुत बहुत थैंक यू सर, जिला परिषद मेंबर ऑफ लॉन्गचंग ब्लॉक, ठीक है ना सर? लॉन्गचंग ब्लॉक। हाँ। তো আমি এই স্যারদের সাথে বসে আছি, জেপিএম স্যার এবং অন্যান্য ভিআইপিরা। তো তাদের সাথে বসে আমি আমার অভিজ্ঞতা, মানে এখানে এসে আমার কেমন লাগছে, কি কি আমি ডিফারেন্স ফিল করেছি আমাদের ওখান থেকে, যেমন এখানকার খাওয়া দাওয়া, এখানকার জমি সম্পর্কে অভিজ্ঞতা, সেইগুলো ওনাদের সাথে আমি আলোচনা করছি এবং ওনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন আলোচনা আমার সাথে শেয়ার করছেন। তো এইগুলো এখন কিন্তু আমাদের মধ্যে চলছে। আর ওনারা আজকে এসছেন, এখানে যে চার্চ আছে সেই চার্চে আজকে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য আমাদের সবাই এখানে ইনভাইটেশন আছে। ওনার পিতাজি, ওনার বাবাই এরকম 4 জনের মাথা কেটেছিল, তো সেই একটা পরম্পরার স্মৃতি হিসাবে, প্রাইড ফিল হিসাবে কিন্তু এটা পড়া হয়। তো এখানকার খাওয়ার নিয়মটা হচ্ছে এই যে লাই পাত্তা দিয়েছে, এই লাই পাত্তা কিন্তু অনেকটা, এইটাই ভাতের সাথে মাখিয়ে নিতে হবে। এর সাথে মাংসটা একটু একটু নিয়ে ভরিয়ে খেতে হবে, মাছ একটু একটু নিয়ে ভরিয়ে খেতে হবে। এরকমভাবেই কিন্তু এখানে খাওয়ার নিয়ম, এটা কিন্তু একদম আলাদা নিয়ম নর্থ ইস্টে। না, তার সাথে এই যে চাটনি আর এই যে নাগা মির্চা, রাজা মির্চা আর লবণ। আর এইখানের যে খাওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু আমার ক্ষেত্রে একদম নতুন। আমি আগে কখনো এরকম মানে শুকনো এবং পোড়া মাংস বা মাছ এগুলো কিন্তু আগে খাইনি। আমি এই যে প্রথম নতুন খেলাম, তো খেয়ে আমার কিন্তু ভালোই লাগলো। এখানকার যে মেইন খাবারটা সেটা হচ্ছে ডাল অথবা লাই পাত্তা, সেইটা দিয়ে ভাতটা তোমাকে মাখতে হবে অথবা লাই পাত্তা দিয়ে ভাত খেতে হবে। আর যে মাছ বা মাংস দেবে সেইটা ওই লাই পাত্তার সাথে এটা ভরিয়ে ভরিয়ে খেতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমি কিন্তু এখন রাজার ঘরে রয়েছি, এই যে রাজার ছেলে। আর এই যে রাজারা আগে যাতে করে মানে গ্লাস হিসাবে ইউজ করতো যেটাকে, এটা কিন্তু বাঁশের তৈরি। আর এটা হয়তো কোনোভাবে কোনো কিছু ইউজ হতো গ্লাসের মতন, এই দেখো এটাও কিন্তু, এগুলো কিন্তু তামার তৈরি। এইগুলো হচ্ছে রাজার ঘরের জিনিস। আরও তোমাদের জিনিস দেখাবো, এটা হচ্ছে এই যে এইদিকে, এই যে এইদিকে দেখো রাজার ঘরে কতগুলো দেখো গান রয়েছে, 1 2 3 4 5 6টা বন্দুক সাজানো, এই যে। আর এই দেখো এটা হচ্ছে মুকুট, এটা হচ্ছে ফেস্টিভ্যালের সময় রাজা পড়ে, এই যে। আর এইগুলো দেখো প্রচুর রয়েছে, এই যে ছোট ছোট এইগুলো। স্যার ये किसका क्या स्काल है? ये बंदर का। बंदर बंदर, अच्छा अच्छा, বান্দরের মাথা দেখো এইগুলো। এটা হচ্ছে শিং, এইগুলো এটা হচ্ছে পিছনে বহন করার, মানে এর মধ্যে কিছু রাখবে বহন করার জিনিস। তো এই যে কিন্তু রাজার বাড়ির জিনিস। আর এটা কিন্তু খাবার, মানে এর উপরে থালা রেখে খাবার খেতে হয়। এইটা হচ্ছে বসার জায়গা, এই যেতে আমি বসলাম, এই যে আমি বসলাম, এবার এখানে বসে খাবার খেতে হবে, এতে থালা রেখে। এটা এই কিন্তু ব্যাপার, এই যে। पूरा मेरा बुआ लोग सोता था, पूरा परिवार जितना खानदान का। উনি আমাকে বলছিলেন যে কিভাবে আগে ওনাদের ঘরটা ছিল, পুরো এখান থেকে ওই সামনে অবধি, মানে ওই সামনে অবধি পুরো পাহাড় এরকম উঁচু মতন ছিল, এই সাইড যেরকম এরকম উঁচু মতন ছিল, পরে কেটে এটা জেসিবি দিয়ে কেটে পরে এই ঘরটা বানানো হয়েছে। হয়তো আগে অনেক বড় ঘর ছিল, আর সেই বড় ঘরের মধ্যে এইটাও ছিল। এই দেখো এইটা কত বড়, জাস্ট তোমরা ভাবো, এটা কিন্তু এই ঘরের এখন চওড়া প্রায় সমান, চওড়া এর ডবল ছিল, এই যে যা চওড়া এর ডবল চওড়া ছিল, আর লম্বা এই ঘরের ডবল ছিল। দেখো এটা হচ্ছে ধান খোটার এই যে ওর মধ্যে মধ্যে ফাঁকা ফাঁকা, ওই যে ওর মধ্যে দিয়ে কিছু দিয়ে লাঠি লাঠি দিয়ে ধান খোটে, এই যে। চলো তাহলে। তো আমি একটু দুপুরবেলায় ঘুমিয়েছিলাম স্নান টান করে, আর চারিপাশে অবস্থা দেখো, এই সাদা সাদা যেগুলো দেখছে এগুলো কিন্তু সব মেঘ, পুরো মেঘ একদম, পুরো মানে এরিয়াটাকে গ্রাস করে নিয়েছে, পুরো মেঘ কিন্তু এগুলো। দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা ছাড়া। হ্যাঁ ওকে। আর বিকাল হয়ে গেছে, এখন কিন্তু বাজে 4টে প্রায় বাজতে গেল, 3:45 মতন বাজে। और सर ये सब पूरा बादल है ना? हाँ। হিন্দিতে যাই হোক পড়াশোনা। ভিতরে দেখো
স্যারের মা কি করছেন? এখানে রান্না বাড়া হচ্ছে মনে হচ্ছে কিছু। क्या हो रहा है, क्या हो रहा है? यहाँ पे शायद चाय भी बन रहा है। চা চা টি টি আচ্ছা, চা খাওয়া এখানকার একটা মানে সকাল এবং সন্ধ্যা হলেই মানুষ চা খায়। চা খাওয়াটা একটা মানে সবাই চাটাকে খুব ভালো প্রেফার করে। এই হচ্ছে গাও বুড়া, উনি ওইদিকে কি করছেন? এই যে হচ্ছেন বাড়ির মালিক এবং গ্রামেরও মালিক। দেখো এনারও পেছনে এই যে চুলটা এইভাবে বাঁধা, এই যে এইভাবে বাঁধাই কিন্তু এটা চাইনিজরা এইভাবে বাঁধে এবং মঙ্গোলিয়ানরাও এরকমভাবে বাঁধে। এই যে তো এরকম যে ওনাদের দেখতে এবং ওনাদের যে চুলের এই পেছনে যেইভাবে বাঁধা, তা ওই রাজার ছেলে ওটা বলছিলেন যে ওনাদের পূর্বপুরুষ হয়তো মঙ্গোলিয়া থেকেই এসছে। এই দেখো ওনাদের পুরো স্টাইলটা, পুরো স্টাইল দেখো, পেছনে এটা বাঁধা। আর চারপাশের অবস্থা দেখো, পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। সব কিন্তু মেঘই উড়ে উড়ে আসছে। তবে এই যে ধোয়া ধোয়া মেঘটা, এই মেঘে কিন্তু বৃষ্টি হয় না, এই কুয়াশা টাইপের মেঘ এগুলো। এটা কি দেখাচ্ছেন উনি? काजू কাজু কাজু ও এই যে কাজু গাছ ওঠাইখিনি তাতে লগাবো। লাগাবে, এই দিকে উনি লাগাবে। এখন চা হলো, চা খাওয়া হলো, खाई लिया। तो काजू का कितना बड़ा होगा? কাজু গাছ তো বড় বড় হয়, बहुत बड़ा, हाँ। इतना बड़ा होगा ना। হ্যাঁ অনেক বড় হয়, অনেক বড় হয় কাজু গাছ। छोटा होना से वहाँ लगाई নেই, ভালো জায়গায় লাগাতে হবে, অনেক বড় হবে কাজু গাছ। বস সকালবেলায় আফিম টানছিল একদম বসের মতন। আফিম আর চা একসাথে। তো আমাদের জন্য হয়তো ম্যাডাম চাও বানাচ্ছেন হয়তো। চলো এখানে বসি। এই যে তোমরা ওয়েদারটা দেখছো একদম ফগি যে মেঘটা, এই যে ধোয়ার মতন এই মেঘটা প্রচুর পরিমাণে হওয়া মানে এই মেঘটা হয়ে চলে যাবে মানে ওয়েদার ভালো হয়ে যাবে, ওয়েদার আচ্ছা হয়ে যাবে। তো ওয়েদার ভালো হলেই ভালো, बाजे वेदर भीतर पड़े गए पुरो। मैडम ने देखो चाय लेके आई है और इतने सारे बिस्कुट। এখানে বিস্কুট দেওয়ার একটা প্রথা আছে যে একটা চার সাথে দুটো চারটে বিস্কুট এইভাবে দেয় না, অনেকগুলো একসাথে দেওয়া হয়। তোমার যে কতগুলো খাওয়ার মন চাই খাও, নইলে থাকবে সেগুলো আবার নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একটা বিস্কুট देওয়ার নিয়ম এখানে। सर हमारे उधर जो चाय के साथ बिस्कुट देता है ना, तो एक चाय के साथ मतलब 2 या 3 ऐसे बिस्कुट गिन कर देता है। जो आप 3 लो 6 बिस्कुट या 8 बिस्कुट ऐसे, लेकिन यहाँ पे कोई गिन कर नहीं देता है। यहाँ पर ऐसे बिस्किट देता है, आप जितना चाहे मन हो चाहे खा लो और फिर नहीं चाहे तो ले जाएंगे। एक जगह का वो रिवाज अलग अलग है। किसी के जगह में मतलब बिस्कुट कम खाता है, किसी ने मतलब बिस्कुट ज्यादा खाने वाला भी है। लेकिन ये एक अच्छा रिवाज है। ऐसे ही देते हैं बस ভালো কিন্তু এটা। उसमें एक बात है सर, जैसे आप बिस्कुट उसमें से आप 3 ही पीस खाएगा, उसका बाद में फिर बाकी सारा बिस्कुट जो है आप छोड़ देगा। तो उसको हमने उसको मतलब ये फना आदमी ने खाया हुआ है उसको फेंक दो, ऐसे नहीं। हमने उसको खा सकते हैं। हाँ, क्योंकि वो तो मैं एक पकड़ लिया और एक उठा लिया। खाना जैसे कोई ये तो नहीं क्यों होगा झूठा, इसलिए ये तो मैं उठा लिया पूरा। ऐसे आप लोग को हमें पहुंचाने से अच्छा होगा। একটা বড় জিনিস এই দিকে মানে অরুণাচল ইস্টে এই দিকে শাদী বিবাহ যেভাবে হয় এই রীতি রিবাজটা যদি
মানে বিহার, ইউপি, মুম্বাই, যেদিকে হোক পুরো ভারতবর্ষ মিলে যদি পৌঁছানো হয় সেটা ভীষণ ভালো হবে। কারণ এইদিকে শাদী বিবাহ হয় কিন্তু কোনো দহেজ নেয় না কেউ, ছেলে মেয়ের পছন্দ হয়েছে, বাবা মারা গিয়ে কথা বলবে, এইভাবে বিয়ে হয়, নো দহেজ, কই দহেজ নেই লেতা। दहेज नहीं लेते। অরুণাচল ইস্টের দিকে এই প্রথাটা কেউ কারোর কাছ থেকে দহেজ নেয় না, মানে দহেজ পুরো বন্ধে না, দহেজ নেওয়ার কোনো প্রথাই এখানে নেই, মানে আমি নিচ্ছে না এরকম না, কোনো প্রথাই নেই। सही है। এইটা ভীষণ ভালো জিনিস। আর অরুণাচল ওয়েস্টের দিকে কিন্তু মেয়েদের বিবাহ করার সময় মানে মেয়ের বাবাকে প্রচুর পরিমাণে মিথুন দিতে হয়, কিন্তু এটা এদিকে কোনো প্রথা নেই, এই প্রথাটা কিন্তু ভীষণ ভালো। তো এখানে আমি যেখানে চলে এসেছি পুরো অরুণাচল প্রদেশের এদিকে কিন্তু একের বেশি বিবাহ করার নিয়ম আছে। যে রাজার বাড়ি গেছিলাম ওই রাজাও 7টা বিয়ে করেছে, রাজা বি 7 শাদি কিয়া, রাজা 7টা বিবাহ করেছে। আর যে জেপিএম স্যার আছে, জেপিএম স্যার 2টো বিবাহ করেছেন, মানে ওই জেলা পরিষদ মেম্বার, এবং জেপিএম স্যারের বাবা যিনি আছেন উনিও 2টো বিয়ে করেছেন। কিন্তু এই যে স্যার বসে আছেন, স্যার একটা শাদি করেছেন এবং স্যারের বাবাও কিন্তু একটা শাদি করেছেন। এই স্যার হচ্ছেন জেপিএম স্যারের দাদা, কিন্তু মানে কাজিন দাদা, উনি ও নিজের দাদা না, ওই কাকার ছেলে জেপিএম স্যার। তো এই হচ্ছে ব্যাপার, এখানে অনেকেই 2-3টে বিবাহ করে এবং একটাও বিবাহ করে, তবে আস্তে আস্তে নিয়মটা পাল্টে যাচ্ছে যে সবাই একটা বিবাহ করছে। স্যার धीरे धीरे ये नियम बदल हो रहा है ना, एक शादी कर रहे हैं सब। पहले ज़माना से मतलब ये जो नॉर्मल मैरिज होता था उसको अभी ये चीज़ को ख़त्म करके अभी सिंगुन ही मैरिज करने के लिए शुरू हो गया। मतलब कोई भी एक मर्द ने एक ही औरत लेना है, ऐसे हो गया। ऐसा आस्ते आस्ते धीरे धीरे बीच में अनफॉर्चुनेटली किसी का ऐसे किस्म का हो जाता है, परिवार का वार हो या कोई कुछ भी हो, मतलब ऐसे कोई होता है। लेकिन असली में हमारा कल्चर में हमारा नियम में 2 शादी करना है, उनके ऐसे कोई नियम नहीं। अच्छा वो करता था, लेकिन अभी धीरे धीरे एक कर रहा है। हाँ, हमारा समाधान में सिर्फ राजा को 2 या 3 शादी करने के लिए इजाजत है, लेकिन अच्छा, बाकी राजा को आम जनता को किसी ने भी डबल मैरिज करने का इजाजत नहीं। अच्छा, लेकिन वो पहले ट्रेडिशन था, लेकिन वो कोई इजाजत नहीं था। इजाजत नहीं। अच्छा, लेकिन कोई ऐसे इंसिडेंट जैसे ऐसे हो जाते हैं, वो बात अलग है, वो बात अलग। हजारों में एक का दुका, वो तो हर किसी की जगह में होता ही है। ऐसे होता है। अच्छा, तो और उसमें सारी ब्याह में हमारा यहाँ पर का परंपरा से ही मिला है कि जब भी तो शादी करेगा, लड़की या लड़का दोनों पसंद करेगा, उसका बाद में परिवार आपस में बात करेगा, ऐसे ही शादी कर लेते हैं। अच्छा। उसमें कोई दहेज सिस्टम नहीं है, उसमें कोई मतलब आपका लड़की का तरफ से ऐसे देना है, लड़कों का तरफ से यही मांग करना है, ऐसे नहीं है। किस्म का कुछ भी नहीं। अगर आप चाहे तो प्यार करने से ऐसे ही शादी करेगा। हाँ, ये बहुत अच्छी बात है। तो आपका तरफ से जैसे मेरा बेटी है, मेरा बेटी किसी के साथ में शादी करेगा तो मैं प्यार से बेटी को जो भी देगा वो मेरा मर्जी से दे देगा। हाँ, कोई प्रेशर नहीं है, कोई मांग नहीं है। और मेरा बेटी को कुछ भी दे के बेचने से भी वो उसमें भी आप क्यों नहीं दिया, उनके ऐसे सोचने वाला या बोलने वाला कोई नहीं है। अच्छा। तो हम लोग ने अपना मतलब जैसे बेटी मेरा है तो मेरा वैक का जो पुराना सामान क्या यहाँ में पहनने वाला डिंग होता है और ये कानों में पहनने वाला मतलब ये सब कानफुला होता है, ये सब जो है दे देते हैं। देने में मतलब उसको भी देना ही चाहिए, उनके कोई ऐसे बात नहीं। अच्छा, अपना मन मर्जी वैसे देते हैं। তো এটা কিন্তু ভীষণ ভালো। এই প্রথার ভিতরে কোনো জোর জবরদস্তি নেই, মানে একদম মন থেকে যেটা দেওয়া হয় সেটাই তারা গ্রহণ করে। এই প্রথাটা কিন্তু তারা যে নতুন করে শুরু করেছে তা না, এটা হচ্ছে অরুণাচল ইস্টের পুরনো ট্র্যাডিশন, কেউ কোনোদিনও দহেজের জন্য চায়নি। আর এই যে একের বেশি বিবাহর নিয়ম সেটা কিন্তু একমাত্র এখানকার যে রাজারা আছে তারা করতে পারেন, কিন্তু প্রজা যারা আছেন নর্মাল পাবলিক তাদের মধ্যে এটা কোনো এটা নেই যে তারা করতে পারবে। তারা ট্র্যাডিশনালি কিছু করেছেন, কিন্তু এখন আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন সিঙ্গেল বিবাহই হচ্ছে আস্তে আস্তে। এখন আমি আর এই ম্যাডাম একসাথে আমরা দুজন যাচ্ছি ওই সামনে যে প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রাম দেখতে, পাশেই হচ্ছে তো, ওখানে সিঙ্গিং কম্পিটিশন সব কিছু আছে, ওগুলো শেষ হয়ে গেছে নাকি কে জানে। লেম্ফা ভাইয়েরও গানের কম্পিটিশন আছে ওইখানে, চলো।
आपका वैसा से जरा बोलेगा हाँ होगा। अब सुनने के लिए भी तकलीफ होगा। नहीं नहीं तकलीफ नहीं होगा। পুরো চারিপাশে পাহাড়ে দেখো সাদা সাদা মেঘ। চলো এখানে বসেই দেখি। It was a rock and dance state performance by Longchan. It was very unique song selection and it was a really fantastic dance by Longchan. So now, next item is. Thank you so much. এবার যারা ডান্স করবে তারা হচ্ছে that you have done. যে লেম্ফা ভাই ছিল, লেম্ফা ভাইয়ের গ্রুপ হচ্ছে এবার ডান্স করবে। আচ্ছা এটা এবার ওই যে লেম্ফা ভাই ছিল, Group song competition. লেম্ফা ভাইয়ের যে গ্রুপ আছে সেই গ্রুপরা এবার সিঙ্গিং কম্পিটিশন লেম্ফা ভাইয়ের। Ready হয়ে যাচ্ছে। তো কনভেনশন থেকে আমি এখন বেরোলাম আর বেরিয়ে দেখো চারিপাশের অবস্থা। সবাই ওখানে খুব মানে দারুণ আনন্দে আছে। বিভিন্ন গ্রামের মানুষরা ওখানে पार्टिसिपेट করছে বিভিন্নভাবে। भैया वो तुम्हारा बहुत अच्छा था लेकिन तुम इतना पीछे क्यों थे? मैं सोच रहा था कि कब उसको जूम करो जब थोड़ा दिखा दिया था जूम किया। ओ तो मैं एक साथ में डालूंगा इस वीडियो में। তো এই ভাইয়ের কিন্তু আমরা গান শুনলাম, ওনারা একসাথে কোরাস গান ছিল, ওটা কাইমই ভিলেজের তরফ থেকে ভাই আর আরেকটা যে ভাই ছিল উস ভাই কা নাম क्या था? মনসুম। হ্যাঁ ওই ভাইও কিন্তু এই কোরাস গানের মধ্যে ছিল। আর দেখো চারিপাশে অবস্থা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তো লেম্ফা ভাইয়ের সাথে দেখা হয়ে লেম্ফা ভাই আমাকে নিমন্ত্রণ করলো, বলছে আজকে রাত্রে কিন্তু আমাদের ঘরে খাওয়া দাওয়া হবে। আমি বলছি কেন, আন্টিকে তকলিফ দেওয়া হবে আবার, কারণ আবার রান্না টান্না করবে এরকম একটা পরিবেশের মধ্যে, বৃষ্টি বাদলার মধ্যে একটা ঝামেলা আমি করতে দিচ্ছিলাম না। বলছে আমাদের আগের থেকে প্রিপারেশন হয়ে গেছে। আমি বলছি তো ওই ম্যাডাম মানে ওই যে বাড়ি আমি রয়েছি, আমি বলছি ওনাদেরও তো রান্না টান্না হয়েছে হয়তো। বলছি না, ওনাদেরকে আমি বারণ করে দিয়েছি। তো আজকে রাত্রে হয়তো লেম্ফা ভাইয়ের বাড়ি যাওয়া হবে, আমার নিমন্ত্রণ রয়েছে। দেখো এত পরিমাণে মেঘ চলে এসছে, চারিপাশে পুরো ধোয়া ধোয়া। আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম যে এই রাস্তাটা দিয়ে ওই দিকে যাবো না ওই দিক যাবো। তারপরে দেখলাম ওই যে দুটো গাছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওই গাছ দুটো আমি ওই দিক থেকে আসার সময় দেখছিলাম। তারপর মনে পড়লো না এই দিকটাই হয়তো হবে। এখন আমি পুরো কনফার্ম না কোন দিকে যাচ্ছি, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দূরটা দেখে যে মানুষ বুঝতে পারবে এইদিকে হবে সেইটাই বোঝা যাচ্ছে না। তো এটাই নিশ্চয়ই কনফার্ম এদিকেই হবে। নতুন জায়গা দিয়ে 2-1-3 চলাচল করলে তারপরে বোঝা যায়, কিন্তু এই পুরো কুয়াশা মানে মেঘে ঢাকা এরিয়াটা, দূরটা দেখাই যাচ্ছে না। তো চলে আসলাম ঘরে। আর এই যে বাড়িটা, এই বাড়িটি কিন্তু এই এরিয়ার একমাত্র এটাই পাকা বাড়ি, আর আমি এখনো কোনো পাকা বাড়ি দেখিনি। এই যে सर ये जो आपका घर है ना, ये पूरा एरिया में ये एक ही एक मतलब ईंट का बाड़ी है, घर है ना, और कोई नहीं है? अभी तक नहीं है। हाँ वो मैं देख रहा हूँ सर। आपका ये घर का ऊपर पूरा टीन का है? ये डायनोसिक टीन है। हाँ वो छत नहीं है? छत नहीं। अच्छा अच्छा, ये भी अच्छा है ना। देखो ऊपर पाका बाड़ीर ऊपर किन्तु पुरो टीन देवा। उनका माँ और मेरा माँ एक माँ है? एक माँ नहीं, बहन আমরা এখন दीदी बहन है। ও দিদি বাহিনী আমরা এখন যাচ্ছি কিন্তু লেম্ফাদের বাড়ি, নিমন্ত্রণ আছে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু এবার লেম্ফাদের ঘরে চলে এসেছি। এই দেখো লেম্ফাদের ঘর, কত বড় এরিয়া।
এই যে বসের ঘরে আজকে আমাদের নেমন্তন্ন। ওই যে আন্টি ম্যাডাম भी चला आया। এই যে ভেতরে এখানে হচ্ছে দেখো রান্না হয়েছে। ওই যে লেম্পার পিতাজি। স্যার নমস্তে। নমস্তে। देखो बहुत अच्छा लग रहा है यार। लेम्फा के घर में भी चला आया अभी। देखो लेम्फार कुकुर चले एসেছে উলফের মতন। দেখো আরেকটা ব্যাপার, এখানে যে কারেন্ট দেখতে পাচ্ছ এই কারেন্টে এখানে মানে ডাইরেক্ট লাইন গেছে, দুটো তার গেছে, সবাই সেই তার থেকে হুক মেরেই কিন্তু চালাচ্ছে। এখানে কোনো এখনো মিটার ব্যবস্থা হয়নি, কারো বাড়ি মিটার নেই, কারেন্ট গেছে হুক মেরে সবার বাড়িতে আমার। এই যে আর এই ভোল্টেজ খুব কম থাকে এই কারেন্টে। এই দেখো কি করছে, এটা কি করছে দেখো। খেল রা ইসকো সাথ। এটা হচ্ছে লেম্ফার সবচেয়ে ছোট ভাই। লেম্ফা হচ্ছে মেজো আর লেম্ফার থেকে বড় ভাই আছে। আর উনি কিন্তু লেম্ফার মা। ওই যে উনি, এই যে পিতাজি। এই দেখো কি করে। তো ম্যাডামের কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম, এখানে যারা खेती করে তারা সব হচ্ছে মেয়েরাই যায়, লড়কি লোকরাই खेती করে, কোনো ছেলেরা যায় না। कोई लड़का लोग खेत में नहीं जाता है, नहीं जाता है सब लड़की लोग जाते हैं। कि लोग और लड़का लोग क्या करता है, घर में रहता है, मतलब कभी कभी ऐसे घूमने जाता है, ऐसे काम नहीं करता है लड़के लोग। काम बड़ा चीज करता है। अच्छा, लेकिन हम लोग की करता है। तो माठ में खेत में जाना वो छोटा चीज है, छोटा काम है। वही तो जंगल काटेगा, लकड़ी काटेगा लड़का लोग ने, बुकने में भी लड़की लोग के बुकेगा। আচ্ছা, মানে যদি কঠোর পরিশ্রমের কাজ হয় সেটা হচ্ছে ছেলেরা করবে, আর কম পরিশ্রমের কাজ সেটা হচ্ছে মেয়েরা করবে। তো ক্ষেত করা সেটা কম পরিশ্রমের কাজের মধ্যে বোঝায় এখানকার মানুষের কাছে, সেটা মেয়েরা গিয়ে করে। দেখো এবার খাবার চলে এসছে। লেম্পা ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসলো। এটা হচ্ছে ওই চিকেন, আর এটা হচ্ছে লাই পাত্তা সেদ্ধ, এটা হচ্ছে মাছ ভাজা। মাছ এরকম শুকনো করে তারপর ভাজা। এ মাছলি है ना भाई? हाँ मछली है। এইটা দেখো এখানকার খাবার। ভাই इस मछली को भी वैसे सूखा करके फिर बनाया गया ना? আচ্ছা, মানে এখানে মাছ মাংস যাই হোক সব এরকম শুকনো করে তারপর বানানো হয়। এটা ভাত, এটা জল রয়েছে। তো চলো আমাদের ডিনার আমরা এবার খেয়ে নিই। এটা লাই পাত্তাটা খুব সুন্দর লাগে। আর একটা জিনিস, এখানে মানে গ্রেভিকে এখানে আমাদের বাংলার মতন ঝোল বলা হয়। ঝোল তো বলা হয় না, বলে ঝুল ঝুল ঝুল। এই যে যেটা দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে লাই পাতার ঝুল। ঝুল মানে ঝোল। তো এখানকার খাওয়ার নিয়মটা হচ্ছে, এই যে লাই পাত্তা দিয়েছে, এই লাই পাত্তা কিন্তু অনেকটা, এইটাই ভাতের সাথে মাখিয়ে নিতে হবে। এর সাথে মাংসটা একটু একটু নিয়ে বড়িয়ে খেতে হবে, মাছ একটু একটু নিয়ে বড়িয়ে খেতে হবে। এরকমভাবেই কিন্তু এখানে খাওয়ার নিয়ম। এটা কিন্তু একদম আলাদা নিয়ম নর্থ ইস্টে। না, তার সাথে এই যে চাটনি আর এই যে নাগা মির্চা, রাজা মির্চা আর লবণ। এই যে মাংসগুলো এবং মাছগুলো এইগুলো মানে এইভাবে আগুনে শুকানো বলে এর ভিতরে একটা স্মোকি ফ্লেভার আছে। সেই ফ্লেভারটা মানে পোড়া কোনো কিছু খেলে যেরকম একটা ফ্লেভার আসে, সেইটা অনেক বেশি ডিপ, কারণ 2-3 দিন ধরে শুকানো হয়েছে তো সেরকম না। এই ফ্লেভারটা কিন্তু একদম আলাদা আর বেশ ভালো স্মোকি ফ্লেভার। তো আমার তো খাওয়া হয়ে গেল। আর এইখানের যে খাওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু আমার ক্ষেত্রে একদম নতুন। আমি আগে কখনো এরকম মানে শুকনো এবং পোড়া মাংস বা মাছ এগুলো কিন্তু আগে খাইনি। আমি এই যে প্রথম নতুন খেলাম, তো খেয়ে আমার কিন্তু ভালোই লাগলো। এখানকার যে মেইন খাবারটা সেটা হচ্ছে ডাল অথবা লাই পাত্তা, সেইটা দিয়ে ভাতটা তোমাকে মাখতে হবে, অথবা লাই পাত্তা দিয়ে ভাত খেতে হবে। আর যে মাছ বা মাংস দেবে সেইটা ওই লাই পাত্তার সাথে এটা বড়িয়ে বড়িয়ে খেতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো এই সিস্টেমটাও কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আর যে লাই পাত্তাটা আছে না, ওটা প্রচণ্ড সবুজ এবং শুধুমাত্র সিদ্ধ করা। ওর সাথে হালকা একটু লবণ দিতেও পারে, কেউ নাও দিতে পারে সিদ্ধর সময়। ওটা কিন্তু ভীষণ উপকারী খাবার ওই লাই পাত্তাটাই মেইন। পুরো সবুজ একটা গাছ, আর সেটা খুব ফ্রেশ এবং নরম একটা পাতা, মানে দারুণ লাগে লাই পাত্তাটা। আমি তো 2বার চেয়ে নিয়েছি। চলো আমাদের ডিনার হয়ে গেল। এই যে
এবারে এবার ওই বাচ্চারা এবার ওরা ডিনার করছে। बिना यो क्या बोलेगा कुछ भी नहीं কালা 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 চায়। कुछ भी তো এখানে কিন্তু খাবার পরে চা খাওয়ার একটা নিয়ম আছে। রাত্রেবেলা ভাত খাওয়ার পরে এই যে কিন্তু চা খাচ্ছি, ওই যে স্যারও চা খাচ্ছেন, আমি ওই যে চা খাচ্ছি। আর চাটা হচ্ছে ব্ল্যাক চায়, কালো চা, এর মধ্যে কোনো মিষ্টি দেওয়া হয় না। ইসমে কোই সুগার নেই না, সিরিফ চায়। এইটা শরীরের জন্য ভীষণ ভালো এই চাটা। এই দেখো ওখানে চা ম্যাডাম ঢালছে। তো এটা কিন্তু নিয়ম, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। ভাত খাওয়ার পরে চা খেতে হয়। তোমাদের চা খাওয়া হয়ে যাচ্ছে। এবার লেম্ফা ভাইয়ের বাড়ি থেকে আমরা স্যারের ঘরে আবার চলে যাব। अंकल थैंक यू, आंटी थैंक यू, खाना अच्छा हुआ, बहुत अच्छा खाना था। लेम्फा भाई थैंक यू, वेलकम। हाँ চলো এবার আমরা ঘরের দিকে যাই, আমাদের ঘরের দিকে। এটা একটা ভালো লাইট। ওনার পিতাজি, ওনার বাবাই এরকম 4 জনের মাথা কেটেছিল। তো সেই একটা পরম্পরার স্মৃতি হিসাবে, প্রাইড ফিল হিসাবে কিন্তু এটা পড়া হয়। এই যে বস কিন্তু বেশ মানে বস খানদান থেকে, হেড হান্টার্স, এর কারণ কাইমই থেকেই শুরু হয়েছিল। क्या बोल रहे मैडम? बाद में और एक बार अच्छा से खींचो वो टोपी सब पहनने के बाद में ऐसा बोला है। ओ अच्छा अच्छा, टोपी तो टोपी पहनो। তো একটা জিনিস দেখো, এনার ওই যে পেছনে এই যে চুল বাঁধা, এইটার কিন্তু মানে হচ্ছে ওনারা মঙ্গোলিয়ান এবং চাইনিজ মানে সেই জেনারেশন থেকেই এসছে। এটা কিন্তু কালকে আমাকে রাজার ছেলে বলছিলেন, এবং এখন এই স্যারের ছেলে এখানে বসে আছেন, উনি হচ্ছেন টিচার, প্রখ্যাত টিচার। উনিও বললেন হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে যে তারা চুল কাটতে বুঝতো না, চুল কাটতে পারতো না, অথবা চুল কাটার সময় ছিল না, সেই জন্য তাদের বড় বড় চুল হতো এবং চুলটাকে পেছনে এইভাবে বাঁধা হতো। এটা কিন্তু একটা মঙ্গোলিয়ান ট্র্যাডিশন। এবং ওনার স্ত্রীকেও দেখলে তোমরা সবাই বুঝতে পারবে, এই যে হচ্ছে ম্যাডাম। তো ওনার এই ট্র্যাডিশন পড়া এবং ওনার সব কিছু দেখলে কিন্তু বোঝা যায়। আর আমি এখন যেখানে রয়েছি এটা কিন্তু পুরো একদম মায়ানমার বর্ডারের কাছেই এই গ্রামটা। जेपीएम सर, तो ये सर से मिलो, ये है जेपीएम सर, जिला परिषद मेंबर, लोंगचंग डिस्ट्रिक्ट, लोंगचंग ब्लॉक का। आजा आजा। तो मैं सर के वजह से अभी एक काईमोई गांव पे हूँ, काईमोई गांव घूम रहा हूँ सिर्फ इस सर के वजह से। सर मैडम को बोल दिया था कि काईमोई विलेज आने का कोई व्यवस्था करो, उसके बाद मैं यहाँ पर आया तो अच्छे से घुमा मैं। और सर को बहुत बहुत थैंक यू। सर जिला परिषद मेंबर ऑफ लोंगचंग ब्लॉक, ठीक है ना सर? लोंगचंग ब्लॉक, लोंगचंग ब्लॉक। हाँ सर पहले बॉक्सर थे, बहुत ही हेल्दी इंसान है। ये मैं घर से सुन चुका हूँ। तो सर के साथ बात कर रहा हूँ कि यहाँ से मैं वक्खा जाऊँगा, वक्खा जाके वहाँ पे राजा से मिलूँगा। राजा से मिलने के बाद वहाँ का जो एरिया है, वहाँ पर एक फेमस एक जगह है, उसका नाम है काला पहाड़, उसका एक कहानी है, वो सब हम कवर करेंगे। और फिर हम यहाँ पे आएंगे, फिर यहाँ से शायद सर के साथ हम लॉन्गडिंग जाएंगे। तो अभी ये सब प्लान चल रहा है, तो आगे देखते क्या होता है। तो এখানে এসে জেপিএম স্যারের দাদার সাথে, মানে ওই এক্স আর্মি, ওনার সাথে কথা বলে এবং জেপিএম স্যারের সাথে কথা বলে আর একটা জিনিস জানতে পারলাম। আমাদের ওখানে যেরকম প্রতিটা মানুষের মানে কোনো না কোনো একটা সমস্যা থাকে, মানে একটু বয়স হয়ে গেলেই হাই প্রেশার, তারপরে হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যাওয়া, হার্ট অ্যাটাক। এখানে 60-70 বছরের প্রচুর মানুষ আছে, এখানে কোনোদিনও কারোর এখনও হার্ট অ্যাটাক হয়নি, হাই প্রেশারের জন্য কেউ ওষুধ খায় না। তো এইটার যে কারণ সেটা হচ্ছে এখানকার যে শুদ্ধ বাতাস, শুদ্ধ অক্সিজেন সেইটা, এবং এখানকার মানুষ যেটা খায় সেটা অতিরিক্ত মানে অতিরিক্ত ভালো। মানুষ যে বেশি যেটা খায় সেটা হচ্ছে লাই পাতা। লাই পাতা মানে এক ধরনের গাছ আছে, সেই গাছের পাতাটা সেদ্ধ করে খায়, ওটা হচ্ছে মেইন খাবার। তার সাথে ডাল থাকে, এবং যে খাবারগুলো খাওয়া হয় সেগুলো বেশিরভাগ বয়েল করে খায়। একদমই তারা মশলা মানে খুব কম ইউজ করে, মশলা একদমই ইউজ করেন এটা বলবো না, ভীষণ কম ইউজ করে, ভীষণ। আমি তো 2 দিন ধরে খাচ্ছি এখানকার মানুষের খাবার, আর প্রতিটা খাবার হচ্ছে বয়েল করে খায়। ধরো যদি কোনো মাংস খায়, তো সেই মাংসটাকে প্রথম বাজার থেকে কিনে এনে সেটাকে বয়েল করা হয়। ওকে স্যার। তো স্যার ডাকছেন,
এইবাৰ অকমান ঝুপৰি বপৰি হ'লে বনাম বোলে কিনে লগে নাই বনাই কিনে ये जेपीएम सर হয় 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 এইটো যেনেকৈ হ'লে ঝুপৰিটো লাগেতো আরে তো বিষয়টা আমি পরে বলছি নাই তাহলে পাবলিক খুশ হোক আজকে হচ্ছে এখানে একটা অনুষ্ঠান রয়েছে চার্চের তরফ থেকে সেই জন্যই জেপিএম স্যার এবং অন্যান্য ভিআইপি লোকজন এখানে এসেছেন তো সেটাই কিন্তু ব্যাপার ये यूट्यूबर है क्रिस गेन ये आपका आया है कोलकाता से ये पूरा कवर करने के लिए कायमी विलेज को कवरेज करने के लिए आपका विलेज सर बहुत अच्छा है मुझे देख के तो बहुत अच्छा लगा जब सर अरुणाचल में मैं प्रवेश किया कानूबाड़ी से तभी से ही मुझे अच्छा लगने शुरू लगा मतलब पहले तो नागालैंड गया था वहाँ का भी प्रकृति अच्छा है यहाँ का भी ज़बरदस्त है पहले सर मैं वहाँ से आके टिस्सा में रहा था वो जो चर्च है चर्च के अंदर रहता उसके बाद मतलब ऊपर वाला का आशीर्वाद से सर के साथ में मिल लिया और उसके बाद मैं यहाँ पे आया मतलब आ गया अगर सर के साथ में नहीं मिलता तो यहाँ पे शायद नहीं पहुँच पाता मैं तो बहुत बहुत धन्यवाद उनको और मैडम जी को उनका पत्नी को वो मैडम जी फ़ोन करके मुझे कॉल मतलब कॉल किया था सर के साथ उसके बाद में यहाँ आ गया তো আজকে কিন্তু একটা প্রোগ্রাম আছে এখানে চার্চে সেই জন্য স্যারেরা সবাই এসেছেন ভিআইপি গেস্টদের আজকে নিমন্ত্রণ আছে তো সেই জন্য তারা সবাই এসেছেন তো আমি এই স্যারদের সাথে বসে আছি জেপিএম স্যার এবং অন্যান্য ভিআইপিরা তো তাদের সাথে বসে আমি আমার অভিজ্ঞতা মানে এখানে এসে আমার কেমন লাগছে কী কী আমি ডিফারেন্স ফিল করেছি আমাদের ওখান থেকে যেমন এখানকার খাওয়া দাওয়া এখানকার জমি সম্পর্কে অভিজ্ঞতা সেইগুলো ওনাদের সাথে আমি আলোচনা করছি এবং ওনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন আলোচনা আমার সাথে শেয়ার করছেন তো এইগুলো এখন কিন্তু আমাদের মধ্যে চলছে আর ওনারা আজকে এসছেন এখানে যে চার্চ আছে সেই চার্চে আজকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য আমাদের সবাই এখানে ইনভাইটেশন আছে দেখো আমি যে জিনিসটা বলতে বলতে কমপ্লিট করতে পারিনি হেলথের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনারা যে যা এখানকার সবজি খায় সেই সবজিতে কোনো ইয়ে থাকে না ফার্টিলাইজার থাকে না কোনো রকমের কীটনাশকও দেয় না কোনো কেমিক্যাল দেয় না কোনো সার দেয় না সম্পূর্ণ অর্গানিক এই অর্গানিক খাবারের জন্য ওনারা এত সুস্থ আর এরকম ফ্রেশ অক্সিজেন আর যেটা খায় সেটা বেশিরভাগ হচ্ছে বয়েল করে খায় ওনারা মানে কোনো সবজি সেটা বয়েল করে খায় মানে ওই তরকারিভাবে ভেজে কোনো কিছু আমি খেতে এখনও দেখিনি আমাদের অনেক কিছু তরকারিতে মানে যাই হোক ভেজে যে খাওয়াগুলো হয় সেগুলো কিন্তু এখানে হয় না এখানে সিদ্ধ করা হয় সিদ্ধ যেমন মাংস সিদ্ধর পরে পোড়ানো হয় তারপরে সেটাকে সেই অল্প অল্প করে ভাজা ভাজা করে খাওয়া হয় খাওয়ার ব্যাপারটা এখানে একটু অন্যরকম বেশিরভাগ সবই সিদ্ধর মাধ্যমে হয় তো এটাই হচ্ছে ব্যাপার এখানে হেলদি থাকার যে আসল রহস্য তো জেপিএম স্যারের সাথে কথা বলে আমি আর একটা জিনিস জানতে পারলাম জেপিএম স্যারের সাথে কথা বলে সেটা হচ্ছে ওনারা যে অর্গানিক খেতি করে না সেই অর্গানিকের চক্করে পড়ে মানে একটা জায়গা ওনারা দুটো ফসলের জন্যই 1 বছর ইউজ করতে পারে তারপরে 10 বছর সেখানে ফেলে রাখতে হয় শুধু ফার্টিলাইজ হওয়ার জন্য এবার ওনারা ভাবছে এইভাবে তো কোনো লাভ হচ্ছে না প্রচুর পরিমাণে ওনাদের খাটনিও হয় তা ওনারাও আস্তে আস্তে কিন্তু এই অর্গানিকটা হয়তো ভবিষ্যতে রাখবেন না ওনারা একটা জায়গায় হয়তো ফার্টিলাইজ দিয়ে মানে সার ব্যবহার করে যাতে বছরে 3 বার ফসল ফলানো যায় পরের বছরও এরকম ফসল ফলানো যায় সেই ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করছে কারণ এতে ওনাদের অনেক বেশি খাটনি হয় এবং লাভ হয় না এবং মানুষ সেই গরিবই থেকে যাচ্ছে তো ইকোনমিক্যালি এই ডাউনের জন্য ইকোনমিক্যালি আপ করার জন্য তাদেরকে তো এই ব্যবস্থা হয়তো ভবিষ্যতে নিতে পারে